শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে। নমস্কার দর্শক, গতকাল কুণাল ঘোষকে নিয়ে একটি বিধানসভায় একটি নাটক হয়ে গেল। তাতে আসার আগে বলে রাখি, আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি, আপনাদের সঙ্গে আমি অনুপম। তো গতকাল যেটা হয়েছে, বিধানসভায় যে অধিবেশন বসেছিল সেখানে টিএমসির বিধায়ক কুণাল ঘোষ একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করেছেন এবং তিনি ঝামেলা তৈরি করেছেন। তারই সতীর্থ বা তারই দলের আর এক বিধায়ক আকরুজ্জামান তিনি একটি পাঠ করছিলেন তার কিছু কথা, সেখানে করার সময় কুণাল ঘোষ তার দিকে তেড়ে যান এবং নানান ধরনের কথা বলতে থাকেন। আগে আসুন দর্শক, আমরা সেই ভিডিওটি একবার দেখে নিই। 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট গত পেশ করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আপনি বসুন, আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন, কুণাল বাবু এখানে বসুন। শুনে যাও বলুন। আপনার কোনো কথা শুনবেন? সুতরাং দর্শক, দেখলেন আপনারা যে কুণাল ঘোষকে কেমনভাবে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দেওয়া হলো। কুণাল ঘোষকে চ্যাংদোলা করে বার করে দেওয়া হলো এবং তিনি কথা শুনছিলেন না। সেখানে যিনি স্পিকার ছিলেন, স্পিকার মহাশয়ের কথা তিনি শুনছিলেন না। স্পিকার মহাশয় বারংবার করে বলছিলেন যে আপনি চলে যান, মানে আপনি নিজের সিটে গিয়ে বসুন, আপনি নিজের সিটে গিয়ে বসুন, আপনি এখানে ডিস্টার্ব করবেন না। এই কথা বারংবার বলা হচ্ছিল কুণাল ঘোষকে, কিন্তু কুণাল বাবু তার কথা শুনছিলেন না, অর্থাৎ স্পিকারের কথা শুনছিলেন না। সেই জন্য স্পিকার বাধ্য হয়ে তিনি মার্শালকে ডাকেন এবং মার্শালকে ডেকে এবং কুণাল ঘোষ এই ঝামেলাটা করেছিল, আকরুজ্জামানের সঙ্গে ঝামেলা করেছিল। আকরুজ্জামানের সঙ্গে ঝামেলা করে আকরুজ্জামানকে বলেছিল যে আকরুজ্জামান নাকি হচ্ছে বিজেপির দালাল। আকরুজ্জামানকে বিজেপির দালাল বলে দেখে দেয় হচ্ছে কুণাল ঘোষ এবং তারপরে সামনাসামনি গিয়ে নানান রকমের বাকবিতণ্ডা ঝামেলা করছিল এবং সেই জন্য বিধানসভার যিনি অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ, তিনি কুণাল ঘোষ মার্শাল ডেকে কুণাল ঘোষকে বার করে দেওয়ার, মানে বিধানসভা থেকে বার করে দেওয়ার নির্দেশ দেন এবং তখন কুণাল ঘোষকে বিধানসভা থেকে জোর জবরদস্তি চ্যাংদোলা করে, দেখছেন দর্শক, চ্যাংদোলা করে কুণাল ঘোষকে বার করে দেওয়া হয় এবং কুণাল ঘোষ
কে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে, একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং তাকে কিন্তু মার্শাল ডেকে বিধানসভায় ঝামেলা করার জন্য, ঝগড়া করার জন্য এবং বিধানসভার শৃঙ্খলা বিনষ্ট করার জন্য কুণাল ঘোষকে মার্শাল ডেকে বিধানসভা থেকে বিধানসভার স্পিকার তিনি কিন্তু বার করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষের কিন্তু আগেও এরকম আমরা দেখেছি যে সেই মনে আছে প্রিজন ভ্যান চাপড়ানো বা প্রিজন ভ্যানে করে যাওয়া, পুলিশের প্রিজন ভ্যানে করে উনি সংশোধনাগারে যখন যাচ্ছিলেন তখন বলছিলেন যে তার নেত্রীকে গ্রেপ্তার করার কথা বা তার নেত্রী সব থেকে সারদার মানে সুবিধা পেয়েছে বা সুবিধাভোগী, এই সমস্ত নানান ধরনের কথা কিন্তু তিনি বলতেন। তো সেই কুণাল ঘোষ এই দেখতে পাচ্ছেন সেই সংক্রান্ত কিছু ছবি আমরা পাশে দেখাচ্ছি যে কুণাল ঘোষ কিন্তু তখন তার নেত্রীর কথা বলেছিলেন যে মানে তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি নির্দোষ না, তাকে জোর করে ফাঁসানো হয়েছে। তখনও সেই পুলিশ কিন্তু তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল এই কুণাল ঘোষকে। আবারও পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যে পরিস্থিতি সৃষ্টি করার জন্য কুণাল ঘোষকে কিন্তু বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার তিনি বিধানসভা থেকে বার করে দিতে বাধ্য হয়েছেন। তার কারণ বিধানসভার সাধারণ যে নিয়ম শৃঙ্খলা সেটা বিঘ্নিত হচ্ছিল এবং আকরুজ্জামানের সঙ্গে মুখোমুখি তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং আকরুজ্জামানকে তিনি প্রশ্ন করতে শুরু করেন যে তার নামটা কেন বাদ দেওয়া হয়েছে এই কথা তিনি বারবার, কুণাল ঘোষ আকরুজ্জামানকে বারবার করে জিজ্ঞেস করছিলেন তার নামটা কেন বাদ দেওয়া হয়েছে। আকরুজ্জামান প্রথমে কিন্তু চুপচাপ তার যেটা পাঠ করার কথা পড়ার কথা সেটা পড়ে যাচ্ছিলেন বা বলে যাচ্ছিলেন, আকরুজ্জামান কর্ণপাত করছিলেন না। তারপরে কুণাল ঘোষ বারংবার তাকে ডিস্টার্ব করতে শুরু করে আকরুজ্জামানকে এবং কুণাল ঘোষ বারংবার ডিস্টার্ব করার জন্য এবং সভার যে শৃঙ্খলা আছে সবার শৃঙ্খলা নষ্ট করার জন্য তারপরে মার্শাল ডেকে বাধ্য হয়ে মানে বিধানসভার শৃঙ্খলা বা ডিসিপ্লিন মেনটেন করার জন্য বাধ্য হয়ে মার্শাল ডেকে কুণাল ঘোষকে বার করে দিতে বাধ্য হন বিধানসভার অধ্যক্ষ। তো এই ছিল গতকালের একটা নাটকীয় পরিস্থিতি বিধানসভাতে যা হয়েছে এবং সেই জন্য কুণাল ঘোষকে একদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ডও করে দেওয়া হয়েছিল দর্শক। তো কুণাল ঘোষকে এইরকমভাবে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যেতে থেকে বা চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে নিয়ে যাওয়ার দৃশ্য অনেকেই দেখেছে টিভির পর্দায় এবং সেক্ষেত্রে মনে পড়ে যাচ্ছিল সেই পুরনো সেই দৃশ্যের কথা যখন তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময়ের কথাও মনে পড়ে যাচ্ছিল অনেকের। তো আবার সেই রকমই একটা দৃশ্যের অবতারণা হলো গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায়। সেখানে কুণাল ঘোষকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং শৃঙ্খলা ডিসিপ্লিন মেনটেন না করার জন্য সেই বিধানসভা থেকে কিন্তু বার করে দেওয়া হলো, চ্যাংদোলা করে বার করে দেওয়া হলো বলা যেতে পারে। যাই হোক, পরিস্থিতি থেকে নজর থাকবে আমাদের। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমরা ফিরে আসছি। আমাদের পাশে থাকবেন, আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের কমেন্ট করুন, যা ইচ্ছা হয় সেটা বলুন কমেন্ট সেকশনে গিয়ে। এবং আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ।